এই যে 4টা ডিম আলহামদুলিল্লাহ রসুন আদা বেটে এটা এত দুষ্টু এই কোয়েল পাখিটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মেবি আমাদের মুরগি ডিম পেরেছে, কিন্তু কোনটা পেরেছে ওটা তো আমি জানি না। আমি পানিয়ে দিয়ে দিলাম, চেক করে দেখি কোন মুরগিটা ডিম পেরেছে। এই মুরগিটা অসুস্থ, আমি 2 দিন ধরে তাকে ট্রিটমেন্ট করতেছি। এই মুরগিটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ সেম জায়গায় সেম মুরগি আরেকটা ডিম পেরেছে, গরম গরম। এটা একদম দেখুন আলহামদুলিল্লাহ। এই যাবতীয় মুরগিটা 4টা ডিম পেরেছে, 4টা ডিম পেরেছে। এই যে 4টা ডিম আলহামদুলিল্লাহ। বাদ বাকি মুরগিগুলো এখনো ডিমে আসে নাই। মুরগিটার কারণ হলো হঠাৎ করে এর গলায় কফ জমে গেছিল প্রচুর পরিমাণ। কালকে ঘর 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 করছিল, কারণ কফের কারণে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না, কিন্তু নাকে মুখে কোনো পানি আসে নাই। এই যে মুরগিটা ধরেছি, প্রতিদিনে ধরতেছি, ধরে তাকে ট্রিটমেন্ট করতেছি। কালকে রসুন আদা বেটে খাওয়াইছি, কিন্তু অ্যান্টিবায়োটিক এটাও নিয়ে এসেছিলাম। ডেলি 1 ফোঁটা করে এই অ্যান্টিবায়োটিকটি খাওয়াচ্ছি তাকে, এখনও 1 ফোঁটা করে দেব এই অ্যান্টিবায়োটিকটি। ভুল একটু আমি করেছি, আমার 5টা ইমেল কোয়েল পাখি আমি উপরের থেকে নিচে নিয়ে এসেছি। নিয়ে আসার কারণ আপনারা সবাই অবগত আছেন। এখন আরেকটা ঝামেলায় পড়েছি, আমার বাইরের যে দামি মুরগিগুলো আর বাচ্চা আছে, বাচ্চাগুলো আমি যেগুলো নিয়ে এসেছি ও বাচ্চাগুলো আমি এর নিচতলায় রাখতাম, খাদ্য পানি ওইদিকে আর এদিকে দিতাম। এখন এই 5টা পাখি আমি 5টা কোয়েল পাখি আমি নিচে নিয়ে আসার কারণে এগুলো যেহেতু এখানে ছেড়ে দিলাম, এখন কোয়েল পাখিগুলো এত দুষ্টু, বাচ্চাগুলোকে টুকরা টুকরি করে মারতেছে। এই দেখেন, এই দেখেন, এটা এত দুষ্টু এই কোয়েল পাখিটা বাচ্চাগুলোকে মারতেছে। আল্লাহ একবার, আমি এখানে রাখতে পারবো না, আমার এই বাচ্চাগুলো শেষ হয়ে যাবে এক রাতে শেষ হয়ে যাবে। এরা এত টুকরা টুকরি করে এই কোয়েল পাখিগুলা, দেখুন আপনাদের সামনে মারতেছে এগুলাকে। বাচ্চাগুলো ভয়ে কীরকম হয়ে আছে। এগুলো ব্রাহ্মা জাতের মুরগির বাচ্চা, দেখুন এই যে সবাই ভয়ের মধ্যে আছে। আমি কোয়েল পাখির ওই জায়গা থেকে আমি চিন্তা করছি, এগুলো যেহেতু বিদেশি মুরগি, আমি এই জায়গায় রাখি, এরা টুকরা টুকরি করবে না। আমি বাচ্চাগুলোকে ছাড়ার পর এই মুরগটা, এই যে দেখতেছেন মুরগ, এটা হলো মুরগ। এই মুরগটা এসে এমন টুকুর মারলো বাচ্চাগুলোকে, আমি তো তাৎক্ষণিক ভয় পেয়ে সাথে সাথে নিয়ে নিলাম। নিয়ে আসলে রাখার জায়গা আমার খুবই স্বল্পতা, আমি ক্রেট বানাই নাই এখনো। এই যে এখন এই কার্টনের ভিতরে রেখে দিলাম বাচ্চাগুলোকে। আসলে করার কিছু নাই, এই কোয়েল পাখিগুলো টুকরাচ্ছে, এখন উপরেও রাখতে পারতেছি না, এরও টুকরাবে, সেই জন্য আমি কার্টনে রাখতেছি আপাতত।